নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো এই যে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর গরমে আমার কি অবস্থা হয়েছে, আর চুলগুলো একটু যাতা অবস্থা হয়ে গেছে। আসলে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম পড়েছে, তো সেই কারণে এরকমই অবস্থা হচ্ছে। শরীরে প্রচণ্ড ঘাম হচ্ছে। তো এই যে এখন আমি মাছ তেলে দিলাম, আর একটা বেগুন কেটে রেখেছিলাম সেটা তেলে দিয়েছি। তো আজকে বানাবো ফুলকপি আলুতে টমেটো বানাবো, আর ভাবছি মাছটা টমেটো দিয়ে বানাবো, আর এই যে বেগুন ভাজা। ব্যাস এটুকুই করবো, আর কিছু করবো না। রোদ পড়েছে বলার বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এই অনেকটা পরিমাণে কিন্তু আর এই যে বেগুনটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা এখন একটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি আমি, আর বেগুন ভাজা খেতে আমার না বেশ ভালোই লাগে। তো বেগুনটা আমি উল্টিয়ে দিলাম, আর এই যে মাছগুলোও আমি এখন উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এই যে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। তো এই যে বেগুন ভাজাটা আমি তুলে নিচ্ছি এখন। আর প্রায়ই আপনারা দেখে থাকেন যে সব সময় আমি যখনই বেশিরভাগ রান্না করি আমি কিন্তু বেগুন ভাজা করি। তো সত্যি আমার বেগুন ভাজাটা বেশিরভাগ ফেভারিট। তো এই যে আমার মাছটা আবার ওটা তুলে নিয়েছিলাম, তারপরে এই যে আবার দিয়ে দিয়েছি। তো এটা আবার উল্টিয়ে দিচ্ছি। আর এই যে বেগুন ভাজাটা আমি তুলে নিয়েছিলাম, আর তারপরে ওই কড়াইতেই এটাতে আমি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর আদা রসুন বাটা, তারপরে একটুকু পেঁয়াজ বাটা, আর টমেটোর আর যা যা মশলা লাগে সেগুলো সব দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। তো দেখুন একটু কষা কষা হয়ে গেছে, আর আমি এইভাবে একটুকু জল দিয়ে দিলাম। তো এইভাবে একটুকু কষাতে থাকবো। এই যে আর আমার কষানো হয়ে গেছে। তারপরে এই যে আমি ফুলকপি আলু টমেটোটা আগেই দিয়েছিলাম। ফুলকপি আলুটা আমি যে ভেজে রেখেছিলাম সেটা আর কি আমি দিয়ে দিলাম। আর এই যে এইভাবে একটু কষাতে থাকবো ফুলকপি আলুটা। আর এই যে কষানো মোটামুটি কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিচ্ছি এটাতে। তো বেশ কালারটা ভালোই এসেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর এই সাইডে হচ্ছে মাছের মশলাটা কষানো। এখানে যা ফুলকপি আলুতে যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলোই দিয়েছি। আদা রসুন বাটা, তারপর টমেটো, আর যা যা কী লাগে ওই হলুদ গুঁড়ো, তারপর রেড চিলি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সেগুলোই দিয়ে দিয়েছি। তো সেগুলো দিয়ে এখন আমি কষছি। আর এই যে এগুলো হচ্ছে মাছ ভাজা। তো মাছের মশলাটা এখন আমার কষাতে থাকবো, একটুকু দেরি হবে। আর এই সাইডে ফুলকপি আলুটা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এইদিকে দেখুন মাছের মশলাটা আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি জল দিয়ে দিলাম, বেশ হালকা পাতলা করেই করলাম। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটেনি, তাও আমি দিয়ে দিলাম। কটা ভাজতে চেয়ে না ভেঙেও গেছে। আর ওই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর মামা আমাকে ভাত খাইয়েছি, কিন্তু মামা মাছটা দেখে বলছে যে বা মাছ, তাই বলছে। আর আমি যে টিভি দেখছি আর খাচ্ছি, কী যে টিভি নেশা আমার, এটা হয় আমার দুপুরবেলা একটুকু টিভি আমার না দেখলে হয়ই না। তো বন্ধুরা খেতে থাকি, ভিডিওটা এখান থেকে আজকে এন্ড করলাম। আর এটা হচ্ছে আমার নেক্সট দিনের ব্লগ। এটা হচ্ছে সকালবেলা। তারপর থেকে কিন্তু ভিডিওটা আমি একদমই করিনি, দুপুর থেকে। আর এটা হচ্ছে সকালবেলা। এটা আমি এই যে এখন আমি মাউলি দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, উঠোনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে। আর উঠোনটা অনেকটাই বড় আমাদের। এই যে
এইভাবে রোজ মানে ঝাঁট দিই আমি উঠোনটা। আর এখন তো প্রায় 5:30 মতো বাজে, আর কি সুন্দর কু কু করে বেশ কোকিল ডাকে সকালবেলাতে। আমাদের তো মানে বাড়ির বাইরে, বাড়ির সামনেই মানে একটা আম গাছ আছে বড়। তো আমি মানে সকাল থেকে দুপুর অবধি যা যা করি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে আমার ঝাঁট দেওয়া এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে দুপুরে জল দিতে চলে এসেছি, মানে দেওয়া হয়ে গেছে, আমার দুপুরে জল দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা কারা কারা করেন? আমি তো এটা ডেলি করি, আমি তো ডেলি মানে দুপুরে কিন্তু জল দিই। তো ওইদিকে আমার দুপুরে জল দেওয়া হয়ে গেছিলো। আর তারপর এই যে আমি গ্যাস এখন মানে মুছতে চলে এসেছি। আর ঝটপট আমার কাজগুলো করতে হবে কমপ্লিট, কেননা রান্নাঘর মুছতে হবে। আমি কিন্তু মানে সব ঘরগুলোই মুছেছি, কিন্তু সব ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু রান্নাঘর মোছাটাই শেয়ার করেছি। আর এই যে আমার গ্যাসটা এখন আমি মুছে নিচ্ছি। আর গ্যাসটাতে না মুছলেই হবে না, মানে প্রত্যেক দিন তো একটু কাজ থাকেই গ্যাস মোছাটা। গ্যাস মোছা হয়ে গেছিলো। আর এই যে আমি এখন ঝটপট এখন মানে এত স্পিডে আমি এখন কাজ করছি কি আর বলবো, যেহেতু আমি স্পিডটা একটু বাড়িয়েছি, তো এতক্ষণ ধরে তো দেখানো সম্ভব নয়, তাই না? তো এই যে আপনাদের সাথে মানে যতটা তাড়াতাড়ি মানে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এই যে আমার রান্নাঘরটা এবার মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরটা মোছা হয়ে গেছিলো। তারপর আমি এই যে এখানে আমি বাসন ধুতে চলে আসি। বাসন মানে মাঝে মাঝে ভাবি যে রাত্রে মেজে রাখবো, কিন্তু এত আলসেমি টাইপের লাগে না, মানে খেয়ে দিয়ে না আর ধুতে মন হয় না, তখন রেখেই দিই বাসনগুলো। আর বাসনগুলো ধুলে কি হয়, মানে সকালের কাজটা একটুকু আসান হয়ে যায়, নিজের জন্য একটুকু সময় পাওয়া যায়। আর এত কাজ করার পরও মানে নিজের জন্য সময় বের করাটা একটুকু মুশকিলই হয়, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে 3 বছরের। তো সব ম্যানেজ করে এভাবেই আমি কাজ করি। এক দিন মানে ধুলে ভালো হয়, বা চেষ্টা করব যে রাত্রে এক দিন মানে যেদিন বেশি বাসন থাকবে এক দিন আমি ধুয়ে নিতে, তাহলে আমার সকালে অত চাপ থাকবে না। তো বাসনগুলো আমি এক এক করে এভাবে এখন মাজতে থাকি। তাও তো একটু মনে হচ্ছে আজকে যে কম বাসন আছে, বেশি বাসনটা একটুকু নেই, অন্যদিন আরও বাসন থাকে। আর এইদিকে দেখুন আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছিলো। তারপর নিজের জন্য একটু গরম জলে এই যে লেবু চিপে মানে নিয়ে এটা আমি রসটা বের করে খাই, মানে গরম জলে লেবু আর কি দিয়ে খাই। তো এটা আমি একদিন আর একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, তো এটা আমি খেয়ে নেব। তারপর আমার স্নান আরও হয়ে গেছে আর বাসি কাজ করে। আর আজকে দেখো আমি কি পরেছি, এই যে আজকে আমি কাপড় পরেছি। তো আমি এখন পুজো দেব, পুজো দেওয়ার জন্য আমি যে এটাতে ফুল তুলবো। তো চলুন ফুলগুলো তুলে নিই। দাঁড়ান কী করে যে ঢুকবো আমি, এভাবে গেটটা লাগানো রয়েছে। বেশি কিন্তু ফুল কিন্তু ফোটেনি, এই যে আজকে অনেকটাই কম ফুল ফুটেছে, তো এগুলো আমি তুলে নেব। আর আজকে জবা গাছে একটাও জবা ফুল কিন্তু ফোটেনি। আর এই জবা গাছটায় আজকে কুড়ি ধরেছে, ফুটবে কাল পরশু মতো ফুটবে, ঠিক আছে। তো চলুন যেগুলো ফুটেছে সেগুলোই তুলে নিই, এই যেগুলো ফুটেছে এগুলোই তুলে নিই, ঠিক আছে। এগুলো হচ্ছে নয়নতারা ফুল।
তো এই যেটা আমার ফুল হয়েছে। আর আমি ফুল তুলতে মানে যাওয়ার আগেই মানে আমি যে নকুলদানা, জল, তারপরে যে প্রদীপটা আমি ধরিয়ে গেছিলাম, তো তারপরে ফুল তুলতে গেছিলাম। আর এই যে আমার ভোলেনাথকে ফুল দিয়ে দিয়েছি। আর এই যেখানে রাধা কৃষ্ণর পায়ে দিয়ে দিলাম, মা সরস্বতীর পায়ে দিয়ে দিলাম, তারপরে যে ভোলেনাথ, তারপর গণেশ, মা দুর্গার পায়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লক্ষ্মী গণেশ, তাদেরও পায়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মা মনসা, তারও পায়ে দিয়ে দিলাম। আজকে তো জবা ফুল ফোটেনি, তো সেই কারণে মা মনসাকে আর এই যে একে দেওয়া হলো না, কি বলে, মা লক্ষ্মীকে দেওয়া হলো না। আর এই যে আমি এখন এইভাবেই মানে আমি পুজোটা করি। তখন আমি পুজোটা করে নিচ্ছি আমার ঠাকুরের। এটা আমার তো মানে সব মানে কি বলবো, সব সময়ই রুটিন থাকে যে এটা আমার পুজো করা, মানে স্নান টান করে। সব মেয়েদেরই হয়তো এটা রুটিনের মধ্যে পড়ে। বন্ধুরা, পুজো আরও দিয়ে আমি টিফিনে বানিয়েছি ডিম টোস্ট। এই যে আমার জন্য ডিম টোস্ট, আর এই যে শশা কেটে নিয়েছি। তো এটাই আমি খাবো ব্রেকফাস্টে। তো চলুন খাওয়া যাক। এই যে আমি এখন নিয়ে যাচ্ছি মানে বারান্দাতে, ডাইনিংয়ে বসে বসে খাবো। আর মামাম কিন্তু টিভি লাগিয়ে দিয়েছে। মামাম ওইরকমই মানে টিভি লাগিয়ে দেবে, আর টিভি যে অ্যাডগুলো হয় না সেগুলো কিন্তু দেখে মামাম। তো এই যে আমি এখন বসে বসে খাচ্ছি, খেয়ে নিই। তারপরে তো আরও অন্যান্য আটতে বাড়তে আমার কাজ আছে, তো সেগুলো তো করতেই হবে, রান্নাবান্না তো আছে। ভাত হচ্ছে, আর এই সাইডে যে বেগুন ভাজছি এখন আমি। এই যে তখন বেগুন ভাজাটা আমার হচ্ছে। এই যে এদিকে কেটে রেখে যেগুলো কিন্দুরি, এই কিন্দুরিগুলো হচ্ছে ভাজবো, আর এই আলুগুলো মাংসতে দেবো। আর এই যে চিকেনটা আছে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে এখানে আদা রসুন এটা বেটে নেব। আর এই যে আমি এখন কিন্দুরিটা ভাজছি, আর কিন্দুরিটা মানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি কিন্দুরিটা তুলে নিয়েছিলাম। আর এই যে মাংস রান্না করব, তার জন্য মাংস রান্নার জন্য আমি এই যে আলুগুলো মানে ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছিলাম, তারপরে এই যে এখানে তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে একটুকু কী বলে দিয়ে দিয়েছি, ওই তেজপাতা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমার লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। তারপরে যে আমি আদা রসুন এখানে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তো এই যে এটা এখন আমি কষাতে থাকবো। তো যেখানে যা যা মশলা লাগে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি, তারপরে হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে আমি লবণও দিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করে কষাই থাকবে। আর এই যে মশলা ধোয়া বাটির জলটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে, আর আজকে আমি ছোটো কড়াই একদমই রান্না করব না, কারণ ছোটো কড়াইয়ে রান্না করছি কিন্তু আমার ইয়েটা লেগে যাচ্ছে, মানে কী বলে, কড়াইটা না পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। তো সেই কারণে আমি আগে বড় কড়াই আজকে মানে রান্না করব, আর করছিও। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি যে চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে চিকেনটা আমি কষাতে থাকবো। আর এই যাবে, এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম, মানে চিকেনটা আবার মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর এই যে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এখানে। আর এটা হচ্ছে একটু পরে মানে ঢাকাটা খুলে আমি আবার দেখছি, আর দেখে না মানে এই যে এখন আমি চিকেনটা মোটামুটি, এই যে কড়াইটা আমার একটু উল্টিয়ে যাচ্ছিলো।
যাচ্ছিলো মানে উল্টে, এভাবে নাড়াচাড়া করতে কবে মানে কড়াইটা আমার উল্টে বসে থাকবে। তো এই যে আবার আমি ঢাকা দিয়ে দিলাম, আর এই যে আবার আমি এখানে খুলে নিয়েছি। তো এইভাবে একটু কষাতে থাকবো। আর চিকেন তো না কষালে হয় না, তাই না, চিকেন তো ভালোভাবে কষাতেই হবে। তো এটা আমি অনেকক্ষণ পর পর কিন্তু মানে কষিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এই যে আমি জল দিয়ে দিলাম চিকেনে, এই যে চিকেনটায় ভালোভাবে জল দিয়ে দিয়েছি। দেখে নিয়েছি আর একটুকু জল লাগবে কি না, তো মনে হচ্ছে যে আবার একটুকু জল লাগবে। তো এই যে অল্প সামান্য মতো আমি একটুকু জল আবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর গরমে আমার অবস্থা হয়ে গেছে খারাপ। বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি গরমে এতটাই যে ঘেমে গেছিলাম যে রান্না করে আবার আমার স্নান করতে হয়েছে। আবার আমি স্নান করলাম রান্না করে, প্রচণ্ড পরিমাণে গরম লেগেছিল। আর অনেক বাসন ছিল মুড়ি খাবার। আর দেখেছো বাচ্চাগুলো কি চেঁচাচ্ছে, চারজন আছে, একটা হচ্ছে খরু, রনি, তার কৌশে। এত জ্বালাচ্ছে না মানে বলার বাইরে, প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে আর চেঁচামেচিও শুরু করেছে। তো যাই হোক, আমি যে স্নান করে নিলাম। আবার কি করব, এতটাই মানে গরম লাগছিল। আর চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, চিকেনের সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে একবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস গ্যাস বন্ধ। আর এই যে ঢাকা দিয়ে দিলাম। আর আপনাদের দুপুরে মেনুগুলো কী কী করলাম চলো একসঙ্গে দেখিয়ে দিই সবার সাথে। এই যে এখানে করেছি আমি বেগুন ভাজা আর কিন্দুরি ভাজা, বেশি কিছু করিনি সরি। আর এই যেখানে করেছি একটু করা অল্প করা আমের চাটনি, একটাই আম, আর একটা আম কেটেছিলাম কিন্তু দেখলাম ওটা পচে গেছে, তো সেটা দিলাম না। আর এই যে আমের চাটনি, আর এই যে এখানে হচ্ছে ভাত। এবার কি গরম ভাতটা, ভাত খাবে দেখে না। আর এই যে হচ্ছে আমার চিকেন কমপ্লিট, চিকেন রান্না। পরে এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর বেগুন ভাজা, চাটনিও আছে, আর চাটনিটা একটু সাইডে আছে, আর কিন্দুরি ভাজা, আর এই যে চিকেন আলুতে ঝোল। তো এই যে আমি এখন খাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম মানে মানে সকাল থেকে আমি দুপুর অবধি কী করলাম। তো এটাই হচ্ছে আমার রুটিন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো অংশে মানে একটুকুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটুকু সাবস্ক্রাইব করে দিন এবং মানে একটা লাইক দিন, আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।